নতুন বছরের প্রথম দিনে করুন তুলসী গাছের 5টি টোটকা। লক্ষ্মী থাকবেন আপনার ঘরেই। চলছে 2025 সাল। আজ বুধবার 2025 সালের প্রথম দিন। আজ এই শুভক্ষণে এবং অতি গুরুত্বপূর্ণ দিনে অবশ্যই এই তুলসী গাছের 5টি টোটকার মধ্যে যে কোনো একটা টোটকা আপনি করার চেষ্টা করুন। আজকের দিনে এই 5টি টোটকার মধ্যে যে কোনো একটা টোটকাও যদি আপনি ভালোভাবে করতে পারেন, এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর এবং আপনার পরিবারে মা লক্ষ্মী সর্বদার জন্য থেকে যাবে, যার ফলে আপনার পরিবারে আর্থিক সংকট কখনোই আসবে না এবং চারিদিক থেকে আসবে প্রচুর টাকা, ধনসম্পত্তি, সুখ, শান্তি। হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকে। তুলসী গাছ যেখানে থাকে তার চারিপাশে শুভ ও পবিত্র পরিমণ্ডল গড়ে ওঠে। যে কোনো বাস্তুদোষ দূর করতে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুলসী গাছ থেকে এতটাই পজিটিভ এনার্জি প্রবাহিত হয় যে নেগেটিভ এনার্জি সহজেই দূরে সরে যায়। তুলসী গাছের নিয়মিত পুজো করে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লাভ করা যায়। নতুন বছরের প্রথম দিনে তুলসী গাছের কয়েকটা টোটকা করলে নতুন বছরে লক্ষ্মী দেবীর কৃপা সহজেই পাওয়া যাবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে সুখ সৌভাগ্য লাভ করতে পারবেন আপনিও। জেনে নিন নতুন বছরের শুরুতে তুলসী গাছের কোন কোন টোটকা করা অত্যন্ত জরুরি। প্রথমে বলা হয়েছে তুলসী তলায় প্রদীপ। তুলসী গাছের গোড়ায় প্রতিদিন প্রদীপ জ্বালানো প্রয়োজন। রোজ সন্ধ্যেতে তুলসী তলায় একটা মাটির প্রদীপ অবশ্যই জ্বালাতে হয়। নতুন বছরের প্রথম দিন এই কাজ করা বিশেষভাবে জরুরি। এর ফলে মা লক্ষ্মী সারা বছর আপনার ঘরেই বাস করবেন। লক্ষ্মী দেবীর কৃপায় আর্থিক সৌভাগ্য উপচে পড়বে আপনার পরিবারে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে তুলসী গাছে জল। তুলসী গাছে প্রতিদিন জল দিতে ভুলবেন না। প্রতিদিন পুজোর পর তুলসী গাছে জল দিলে সংসারে কোনো আর্থিক সংকট থাকে না বলে মনে করা হয়। বছরের প্রথম দিনে ভোরে উঠে তুলসী গাছে জল অবশ্যই দিন। এর ফলে কাজে বাধা থাকলে তা সহজেই কেটে যায়। তুলসী গাছে জল দেওয়ার সময় ওম সুভদ্রায় নমঃ মন্ত্র জপ করতে ভুলবেন না। তুলসী গাছের শৃঙ্গার সামগ্রী। পুরাণ অনুসারে তুলসী হলেন নারায়ণের স্ত্রী, তাই তুলসী গাছের শৃঙ্গারের সামগ্রী নিবেদন করে থাকেন অনেকেই। নতুন বছরের প্রথম দিনে তুলসী গাছের গোড়ায় চুড়ি, টিপ, সিঁদুর, আলতা ও লাল রঙের শাড়ি অবশ্যই নিবেদন করুন। পরে এগুলি তুলে নিয়ে পুজোর ঘরে রেখে দিন। এর ফলে সারা বছর দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। তারপরে বলা হয়েছে ঋণ থেকে মুক্তি। ঋণ থেকে মুক্তি পেতে নতুন বছরের প্রথম দিন তুলসী গাছের গোড়ায় গঙ্গা জল ঢালুন। এরপর তুলসী গাছের গোড়ায় একটা হলুদ কাপড় বেঁধে দিন। পুজো হয়ে গেলে এই হলুদ কাপড় বাড়ির মূল দরজায় বেঁধে রাখুন। এর ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবেই। আর্থিক সমৃদ্ধি লাভ। অর্থ লাভের জন্য বছরের প্রথম দিন কয়েকটা তুলসী পাতা একটি লাল কাপড়ে মুড়ে দিন। এই লাল কাপড়ে মোড়কটা এরপর নিজের পার্শ্বে বা টাকা রাখার জায়গায় রেখে দিন। এটি আপনার বাড়ির লকারেও রাখতে পারেন। এটা করার পর দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার পরিবারের যে সমস্ত টাকা অপচয় হয়ে যেত বা হাতে যদি টাকা না থেকে থাকে, তাহলে এটা করার পর আপনার হাতে আসবে প্রচুর টাকা এবং সেটা জলের মতো খরচ হবে না, সেটা স্থায়ীভাবে রয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি টোটকা। যে টোটকাগুলির মধ্যে যে কোনো একটা টোটকা যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি পাবেন দেবী লক্ষ্মীর অশেষ কৃপা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।